হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে নিজের জন্য সকালে নাস্তাটা রেডি করে নিলাম আর খুব তাড়াতাড়ি নাস্তাটা শেষ করলাম, কারণ আজকে যাব হচ্ছে আলিশা আর ওর দাদিকে ডক্টর দেখাইতে। আলিশার আজকে ছিল লাস্ট টিকা, এটা কয়েকদিন আগের একটা ভিডিও। আর আমার শাশুড়ির ছিল হচ্ছে ডক্টর দেখানোর লাস্ট দিন। কয়দিন ধরে হচ্ছে একটু চেক আপে ছিল, সেই জন্যই আজকে ডক্টর দেখাইলে আর দেখাতে হবে না। তো যাই হোক, এর জন্য সকালের নাস্তাটা খুব তাড়াতাড়ি নিজেরটা শেষ করলাম। আম্মুরা আগেই উঠছে, তাই আম্মুদের নাস্তাটা আম্মুরা করে ফেলছে। তো এই যে সকালে 1 কাপ চা না হলে তো আমার চলেই না। তো সকালের নাস্তা শেষ করেই চলে গেলাম হচ্ছে হসপিটালে। প্রথমে গেছিলাম আমার শাশুড়িকে ডক্টর দেখাতে। এখানে হচ্ছে কিছুক্ষণ লাইন ধরতে হয়েছে, এখানে অনেক ভিড় ছিল। ডক্টর দেখানো শেষ করে এখন অটোতে উঠলাম, আলিশাকে নিয়ে যাব টিকা দিতে। তো আলিশারও যেহেতু আজকে আলহামদুলিল্লাহ লাস্ট টিকা, আজকে হচ্ছে আলিশার 6টা টিকা শেষ হবে। তো এখানটায় আসার পরও এত লম্বা ভিড় ছিল, এতদিন আলিশাকে টিকা দিচ্ছি এত ভিড় আমি দেখিনি। আর এই যে আমার মেয়ে তো গল্প করা নিয়ে খুবই ব্যস্ত। তো শুধু গল্প করলেও তো হবে না, ওইদিকে যে সিরিয়াল দিয়ে আসছি সেটাও তো দেখে আসতে হবে। তাই গল্পের মাঝে এই যে ভিড়ের মধ্যে ঢুকছিল তার সিরিয়াল দেখতে। তো যাই, বাইরের সব কাজ শেষ করে আমার টুকটাক কিছু কেনাকাটা ছিল, সেগুলো শেষ করে টোরে বাসায় আস্তে আস্তে দুপুর হয়ে গেছে। দুপুরে এসে কোনো মতন খাওয়া দাওয়া শেষ করছি আর রাতে শুরু করছি রান্না। রাতে রান্না করছিলাম গরুর মাংস, বিরিয়ানি। আমার শাশুড়ির এগুলো অনেক পছন্দ, তো শাশুড়ির পছন্দের খাবার রান্না করছিলাম। তারপরে আম্মু যেহেতু থাকবে না, কয়েকদিন আমাদের সাথে ছিল, তো চলে যাবে, তাই ভাবলাম একটু তার পছন্দের খাবার রেডি করি। আর এখানটায় হচ্ছে বুটের হালুয়া বানাইছিলাম, বুটের হালুয়া খাইতে চাইছিল। আর আমারও বুটের হালুয়া যেহেতু অনেক পছন্দ, আমি আসলে বানানোর সময় হচ্ছিল না, তো ভাবলাম তাহলে এই সুযোগে বানাই ফেলি। তো এই যে 2টা প্লেটে বুটের হালুয়া বানাই, এটাকে হচ্ছে সুন্দর করে রাখছিলাম সেট হওয়ার জন্য। তো যেহেতু ঠান্ডা হয়েছে, তো ভাবলাম কাটে এটাকে বক্সে ভরায় রাখি, যেহেতু আম্মু চলে যাবে তাই আম্মুকে একটা বক্সে ভরাই দিব আর আমার জন্য একটু রাখবো। তো কার কার বুটের হালুয়া পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সারাদিন আসলে এতগুলো ধকল গেছে, তারপরে বাসায় এসে রান্না করা, একটু তো টায়ার্ড হয়ে গেছি। আর এই যে সব রান্নার আগে আমি এখানটা একটু মুরগির মাংস ম্যারিনেট করে রাখছিলাম, চিকেন ফ্রাই করব সেই জন্য। তো সবশেষে এটা হচ্ছে খাওয়ার আগে আগে এটাকে ফ্রাই করে নিব। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।